সাধারণ মানুষ সংস্কার বোঝে না, মানুষ দ্রুত জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড় বিএনপির জনসভায় তিনি আরও বলেন, 15 বছরে মানুষ ভোট দিতে পারে নাই, এখন স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে মানুষ ভোটাধিকার ফিরে পেতে উন্মুখ। তার অভিযোগ, পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারতে বসে মিথ্যা প্রচারণার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রায় এক যুগেরও বেশি সময় পর সীমান্তের জেলা পঞ্চগড়ে বিএনপির এ সমাবেশ পরিণত হয় সব শ্রেণীর মানুষের মিলন মেলায়। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাবেশে আসেন হাজারো মানুষ। বিএনপি নেতারা অভিযোগ করেন, মন গড়া প্রচারণার মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি অনেক আগেই রাষ্ট্র সংস্কারের কথা বলেছে। আমরা 2016 সালে আমাদের নেত্রী খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না। তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের কথা বললেই অনেকে অসন্তুষ্ট হয়, কিন্তু ভোট দিতে পারলেই সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হবে, যিনি মানুষের কষ্ট লাঘব করতে পারবেন। আমাদের ছেলেরা ভোট দিতে পারছে? কেউ পারে না। 3 বার 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকজন একটু অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ, ভালো ভোট চাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো। সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? গণহত্যাকারী আওয়ামী লীগের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।